কি বলবো বলো তো, আমি কমপ্লিমেন্ট হয়ে গিয়ে কমপ্লিমেন্ট। দায়িত্ব, দেখো দায়িত্ব আমার মনে হয় ও বেশি নিচ্ছে। হ্যাঁ, কারণ ওকে সামলাতে হচ্ছে, আমার বর বর হিসেবে তো সামলাচ্ছেই, তার সাথে আমি ওর ছেলে হয়ে গেছি। কিরকম ভাবে আমাকে তো টেস্টে পৌঁছে দিতে হচ্ছে, এটা করতে হবে, এটা নিতে বিরাট হবে। প্যাম্পার করে, খাওয়া দাওয়ার বেড়ে দেয় আমাকে। আমাদেরও সোনার সংসার শুরু হয়েছে, তার সাথে এই প্রথম আহ বিয়ের পর প্রথম সোনার সংসার আমাদের একসাথে। তো আগেই বলেছিলাম যে বিয়ে হয়েছে, এখন গিফটস এর দরকার নেই। তার সাথে এই প্রথম আহ বিয়ের পর প্রথম সোনার সংসার আমাদের একসাথে। আর তার সাথে ভ্যালেন্টাইন্স ডে গেল, তো সব মিলিয়ে আহ একে অপরের সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। আর ওকে বেস্ট অফ লাক বলি, কারণ হচ্ছে আহ ভূমিকা থেকে বউ বলতে আহ, ওইভাবে আলাদা আলাদা করে দেখিনি, আগে থেকেই বউ ছিল। তো আমরা যখন থেকে ডিসাইড করেছি যে বিয়ে করব, তখন থেকেই আমরা একে অপরের সাথে ওইভাবেই ট্রিট করতাম। আহ মানে হাজবেন্ড ওয়াইফ মানে তো শুধু একসাথে থাকা মানেই তো হাজবেন্ড ওয়াইফ নয়। ইমোশনালি আমরা একে অপরের সঙ্গে ভীষণ অ্যাটাচড ছিলাম, আমরা একে অপরকে মন থেকে ওটাই মানতাম। এখন যেটা স্পেশাল, যেটা ভালো লাগছে, সেটা হচ্ছে আমরা একসাথে থাকতে পারছি। আগামী দিনে আরো অনেক অনেক স্বপ্ন দেখছি, সেগুলো দুজনে একসাথে আগামী দিনে পূরণ করবো। এরপর কি ঝগড়া লেগেছে একবারও? লাগেনি। আমরাই লাগুবো না মনে হচ্ছে ঝগড়া। আমাদের এখন যে ঝগড়াগুলো হয় না, ওটা হার্ডলি 1-1.5 ঘন্টা হ্যাঁ, কেটে যায়। জনদের খুনসুটি ঝগড়া যেটাকে বলে। ঝগড়া, হ্যাঁ। না, আমাদের দুজনের প্ল্যাটিনামের সংসার করার প্ল্যান আছে। দিয়ে দাও হাতে। আচ্ছা, আমাদের সামনে কে বেশি দায়িত্ব নিচ্ছে এটা লাস্ট বলে দাও, কে বেশি দায়িত্ব নিচ্ছে সংসারে? দায়িত্ব, দেখো দায়িত্ব আমার মনে হয় ও বেশি নিচ্ছে। হ্যাঁ, কারণ ওকে সামলাতে হচ্ছে, আমার বর বর হিসেবে তো সামলাচ্ছেই, তার সাথে আমি ওর ছেলে হয়ে গেছি। কিরকম ভাবে আমাকে তো টেস্টে পৌঁছে দিতে হচ্ছে, এটা করতে হবে, এটা নিতে বিরাট হবে। প্যাম্পার করে, খাওয়া দাওয়ার বেড়ে দেয় আমাকে, নিয়ে বেরোনোর সময়। তো আলাদাই একটা টেক কেয়ার। আদর্শ বউ, একদম টিপিক্যাল বাবু হয়ে গেছে একদম। বাবু হ্যাঁ, ওর বাবু আমাদের এই মা কিন্তু বিয়ে দিতে আছে নেই। ভালো কমপ্লিমেন্ট দেবো। না, ভালোবাসা সপ্তাহ ভাবছে এবার। না, ভ্যালেন্টাইন্স ডে পরই আছে কি যেন কিক ডে। এই আছে স্ল্যাব ডে। আছে লাস্টে ব্রেকআপ ডে। স্ল্যাব ডে দিয়ে যে প্রশ্ন করছো যত আমরা কে যাবে কিন্তু। আচ্ছা, গিফট কি বাবা হলো দেবা? গিফট মানে ডিটেলসে বলতে চাই না। এটা দিয়েছে, আমি ওকে যেটা দিয়েছি ওটা একান্ত ব্যক্তিগত রাখলাম, কিন্তু হ্যাঁ, একটা সুন্দর কেক এনেছি, একটা আইসক্রিম কেক ছিল, ওটা ওর ভীষণ ভালো লেগেছে। গিফটটা ভালো লেগেছে, আমাকে ইয়াররিং দিয়েছে। কি বলবো বলো তো, আমি কমপ্লিমেন্ট হয়ে গিয়ে কমপ্লিমেন্ট। তো আগেই বলেছিলাম যে বিয়ে হয়েছে, এখন গিফটস এর দরকার নেই। প্রচুর টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমরা দুজনেই দুজনের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তো আমরা এক দুটি গিফট দিচ্ছি, আর একসাথে ছিলাম, ড্রামা ছিল। ওটাই ড্রামা আছে, সবাইকে হাসানোর জন্য দিয়েছিলাম। না না না, এখন আবার ওটা তারপরে আমি নিজেই বলি সোয়াইপ করে গেছে। এখন আমার আমার সমুদ্র আগেও পছন্দ ছিল, ওর পাহাড় পছন্দ হয়ে গেছে। ওটাই ব্যাপার না, যখন দুজন একসাথে হয়ে যায়, একে অপরের পছন্দ নিজেদের পছন্দ হয়ে যায়। রিচুয়ালস গুলো মেনেছে, একটা রিচুয়াল বিয়েটাই মাত্র হয়ে গেছে, এটাই মেমোরেবল আমার আমার কাছে যেরকম ছিলাম সেরকমই আছি। আর নতুন করে কিছু আহ বলতে গেলে ওটাই যে আমরা এখন একসাথে থাকি, অনেকটা সময় একে অপরকে কাছে পাই, সেটা আমাদের কাছে স্পেশাল। দেখেছো? হ্যাঁ, যখন হতেই পারে সংসার করতেই পারি না, বাজে কথা। আচ্ছা, তোমরা তো জানো আমাদের 24 ঘন্টা শুটিং হয়। আমাদের 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 যদি খাওয়াতে পারে। ও চাউমিন খুব ভালো বানায়, একদিন পাস্তা বানিয়ে খাইয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর সেভাবে কোনো রকম কোনো ডিশ খাওয়া হয়নি, কারণ বানানোর সুযোগ হয়নি, আমাদের সেই টাইমটা থাকে না। ব্রেকফাস্টে পায়েস, বিয়ের সময় পায়েস বানিয়েছিল, অসাধারণ। আমার বাড়ির সবাই ভীষণ প্রশংসা করেছে, আর আমার দারুণ লেগেছে। তো ও যদি রান্নাটা করে, ওর মারাত্মক পোটেনশিয়াল আছে আমার মতে। ও রান্না যদি মানে ওই ফুল ফ্লেজেডে করে, তাহলে ও খুব ভালো রান্না করবে। জি বাংলা 25 ইয়ার্স আজকে সেটা অনুষ্ঠান কি বলবো। হ্যাপি বার্থডে জি বাংলাকে। আগামী দিন এভাবেই আরো 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 অনেক বছর এগিয়ে যায় এবং যেন আমরা তার পার্ট হয়ে থাকতে পারি। আরো 25, আরো 50 হোক, 100 বছর যুগ যুগ জিও জি বাংলা। আর
এইভাবে আমরা বিনোদন দিতে থাকবো, জি বাংলার সঙ্গে আমরা মাধ্যমে আপনাদের বিনোদন দিতে থাকবো। আর জি বাংলা विचित्र किंतु सत्य प्राणी है आप। বছর তিনেক হলো বিয়ে হয়েছে। আরব সাগরের তীরে সুখের ঘরকন্যাও সাজিয়েছেন ভিকি কৌশল, ক্যাটরিনা ক্যাফ। ইতিমধ্যে কৌশল পরিবারের বৌমা ক্যাট সুন্দরী যে পুরো দস্তুর সংসারী হয়ে উঠেছেন সে কথা আগেই ফাঁস করেছিলেন স্বামী ভিকি কৌশল। একেবারে কড়া হাতে সংসার সামলাচ্ছেন ক্যাটরিনা। তবে এবার প্রকাশ্যে ক্যাটরিনাকে বিচিত্র প্রাণী বললেন অভিনেতা। কিন্তু কেন? শুনে নিন একবার কি বললেন অভিনেতা। विचित्र किंतु सत्य प्राणी है आप। विचित्र किंतु सत्य प्राणी है आप। বলিউডের অন্যতম এই পাওয়ার কাপলকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। বিয়ের পর থেকে ক্যাটরিনাকেও বলিউডের পর্দায় খুব একটা দেখা যায়নি। সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি সচেতন হয়ে উঠেছেন তিনি। অন্যদিকে চুটিয়ে কাজ করছেন ভিকি কৌশল। কেন হঠাৎ করে ভিকি কৌশল ক্যাটরিনাকে এমন কথা বললেন তার উত্তর অবশ্য পাওয়া যায়নি। তবে সুপার কিউট এই কথা পুরোটাই শেয়ার করেছেন ক্যাটরিনা। ক্যাটরিনা ক্যাফ এই ভিডিও শেয়ার করে লিখেছেন, দেখুন আমার স্বামী আমার সম্পর্কে কি বলছেন। প্রসঙ্গত বলিউডের বর্তমান প্রজন্মের প্রথম সারির অভিনেতা হয়েও ভিকি কৌশল এখনও সাদামাটা জীবনযাপনেই বিশ্বাসী।